আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। থেমে গেল রোনালদোর বিশ্বকাপ যাত্রা, পর্তুগালকে হারিয়ে শেষ ৮-এ স্পেন। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে লড়বে আর্জেন্টিনা ও মিশর। সাভারে জাতীয় নাগরিক পার্টি সমাবেশে ককটেল বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত। রাজধানীতে প্রতিবাদী বিক্ষোভ। সরকার রক্তের রাজনীতি চাইলে এনসিপি প্রস্তুত, নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আগ্রহী সরকার, মির্জা ফখরুল। নির্দলীয় ভোটে প্রার্থী দেবে না বিএনপি, অক্টোবর থেকে প্রস্তুত ইসি। এবং রাজধানী দক্ষিণখানে 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই আনোয়ার স্ট্রিট সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। ফুটবল ইতিহাসের আবেগঘন ও রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হল বিশ্ববাসী। সেই দ্বৈরথে পর্তুগালকে 1-0 গোলে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আর এই হারের মধ্য দিয়ে স্তব্ধ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর কোটি ভক্তের হৃদয়। শেষ হয়ে গেল এই পর্তুগিজ মহাতারকার বিশ্বকাপ জয়ের আজীবনের স্বপ্ন। পরাগ আরমানের রিপোর্ট। আইবেরিয়ান দুই দেশ স্পেন ও পর্তুগাল শুরুতেই দারুণ আক্রমণ করে খেলতে থাকে। খেলার পরতে পরতে ছড়ায় উত্তেজনা। 9 মিনিটে অমার্জনীয় মিস স্পেনের ওই রাজা বালের গোলকিপারকে একা পেয়ে বল বাইরে মারে। সমান তালে লড়াই করে শেষ বিশ্বকাপ খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। 17 মিনিটে ইয়ামাল এবং অ্যালেক্স বায়ানের চেষ্টা সফল হতে দেননি পর্তুগিজ গোলকিপার দিয়েগো কস্টা। পরে অবশ্য আক্রমণের ধার বাড়ায় দ্য নেভিগেটররা। জোয়াও নেতো ব্যর্থ হওয়ার পর রোনালদোর অ্যাক্রোবেটিক প্রচেষ্টাও সফল হতে দেননি স্প্যানিশ গোলকিপার। এরপর নুনো মেন্ডেজের শট পেড্রো পরোর মাথায় লেগে ক্রসপিস ছুঁয়ে ফেরত আসলে গোল বঞ্চিত হয় পর্তুগাল। দু দলেই বেশ কিছু কুশলী খেলোয়াড় থাকলেও বিরতির পরও জমাটবদ্ধ কোনো আক্রমণ হয়নি। অবশেষে 2 বদলি খেলোয়াড়ের যুগলবন্দিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফেররান তোরেসের বাড়ানো বল জালে পাঠিয়ে স্পেনের জয়ের নাক বনে যান মিকেল মরিনো। ম্যাচের শেষ বাঁশি পর্তুগালের পরাজয় নয়, ফুটবলের মহামঞ্চে যেন মহাতারকা রোনালদোর মহাকাব্যিক অধ্যায়ের পরিসমাপ্তি। টানা 6টি আসরে গোল করা একমাত্র খেলোয়াড়টি হাজারো ট্রফি জিতলেও বিশ্বকাপ রইল অধরাই। তার বিশ্বজয়ের স্বপ্ন যেন ভেসে গেল বেদনার নোনা জলে। ভালোবাসায় সিক্ত হতে হতে আর্দ্র চোখে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর কোয়ার্টার ফাইনাল ওঠার আনন্দ উদ্বেল তখন লা রোজারা। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার অন্যান্য সংবাদ। সরকার যদি রক্তের রাজনীতি করতে চায় তবে জাতীয় নাগরিক পার্টি তার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় নাহিদ অভিযোগ করেন, এনসিপির পদযাত্রা পণ্ড করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর আগে সোমবার রাত 9:45টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশ স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে নাহিদ ইসলাম ছাড়াও দলের সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরণে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে দায়ীদের গ্রেফতারের দাবিতে সাভার মডেল থানা ঘেরাও করেন নেতাকর্মীরা। প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে
পণ্ড করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সমাজ, এর বদলে আমরা নিব। তারেক রহমানকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। এদিকে সাভারে এনসিপির পদযাত্রায় বোমা হামলায় ঘটনায় জড়িতদের আগামী 48 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মধ্যরাতে বাংলা মোটরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এ দাবি জানান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা দিতে না পারা সরকারের বড় ব্যর্থতা। সাভারে হামলার সঙ্গে জড়িতদের বিচারের নিশ্চিতের পাশাপাশি সেখানে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করতে হবে। এর আগে সাভারে এনসিপির পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে রাতে মশাল মিছিলের আয়োজন করে এনসিপি। মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়। যেখানে একটা রাষ্ট্র বিরোধী দলের চিফ হুইপকে যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের কতটুকু নিরাপত্তা দিবে সেটা নিয়ে আমরা সন্দিহান। অতি দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সাথে তিনি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সফর কবে হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত সাক্ষাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. We are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. We will further strengthen it, and the ties will reach also, inshallah, new heights. নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রথমে হবে ইউনিয়ন পরিষদ ভোট। এটিএন বাংলাকে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্দলীয় এই নির্বাচনে কোনো একক প্রার্থীকে সমর্থন দেবে না বিএনপি। অংশ নিতে পারবে আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি সহ যে কোনো দলের কর্মী সমর্থকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গণতন্ত্রের মূল স্তম্ভ ধরা হয় স্থানীয় সরকার নির্বাচন। ভালো মন্দের বিচারে প্রার্থী নির্বাচিত করবার সুযোগ পান ভোটাররা। কিন্তু 2015 সালে আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে নির্বাচন দেওয়ার পর থেকেই সেই সুযোগ হারান স্থানীয় বাসিন্দারা। প্রায় সব জায়গাতেই তাদের প্রার্থী ক্ষমতায় বসে। 2024 সালের 5 আগস্ট দলটির পতনের পর সিটি মেয়র থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান অনেকেই আত্মগোপনে চলে যান। এ অবস্থায় 1876 জনপ্রতিনিধিকে অপসারণ করে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বিএনপি ক্ষমতায় এসেও সেই ধারা অব্যাহত রাখে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধি না থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবা প্রত্যাশী মানুষ। বিষয়টি উপলব্ধি করছে সরকারও। স্থানীয় সরকার মন্ত্রী জানান, এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার পর্যায়ে ভোট শুরুর প্রস্তুতি চলছে। বিএনপি তো এখানে আপনার দলীয় স্থানীয় সরকারের দলীয়ভাবে তো নির্বাচনে অংশ নেবে না। এবার তো আপনার নির্বাচন হবে, নির্দলীয় নির্বাচন হবে, এবং এখানে আপনার যেটাকে বলা হয় যে প্রতীক ছাড়া হবে। নির্ভর করছে যে আপনার ইলেকশন কমিশন কবে রেডি হচ্ছে। আমরা যেহেতু ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন করাতে হবে, তারা রেডি হলেই আমরা একটা চিন্তা ভাবনা করবো। খুব শিগগিরই হবে, হয়তো ডিসেম্বরের মধ্যে আশা করছি যে আমরা প্রাথমিক স্টেয়ারটা শেষ করতে পারবো। এটা বলা মুশকিল। না, সিটি কর্পোরেশন তো আগে হবে না, ইউনিয়ন পরিষদই আগে হবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না সরকার। আওয়ামী লীগ সহ যে কোনো দলের নেতাকর্মী অংশ নিতে পারবেন। যেটা নির্দলীয়ভাবে হচ্ছে সেটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত বলতে কোনো কথা নেই। এখানে যে কেউ ইলেকশন করতে পারে। মামলা হলে তো এমনিতে আউট হয়ে যাবে, তারা তো আপনার আইনগতভাবে নির্বাচন করতে পারবে না। অনেক বেশি স্ট্রং হবে। এই জন্য যে যত বেশি নির্বাচন করতে চাইবে তত নেতা তৈরি হবে এবং আপনার ভালোই হবে, ইলেকশন খারাপ হবে না। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সীমানা বিরোধ নিষ্পত্তিতে শিগগিরই সরকারকে চিঠি দেওয়া হবে। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED আয়োজিত ফল উৎসবে তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়া উচিত। তবে কোনটা আগে হওয়া উচিত তা নিয়ে লিখিত ও অলিখিতভাবে সরকারের সাথে আলোচনা করা হবে। উপজেলা ও জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন ভোট পরে করা যেতে পারে বলেও মত দেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু করতে চায় ইসি। সিটি কর্পোরেশন বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা পরিষদ সবই খালি পড়ে আছে। অক্টোবরকে ধরে কাজ করছি। ইট ডাজ নট মিন যে অক্টোবর থেকেই নির্বাচন হবে। সরকারের সাথে এসব বিষয়ে আমার মনে হয় আমাদের কিছু আলাপ আলোচনা হবে এবং তার ভিত্তিতেই আমরা নির্বাচনের সকল প্রকার তফসিল ঘোষণা করব। রাজধানীর দক্ষিণখান এলাকায় 2 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর মামা জানান, শিশুটির মা গৃহকর্মীর কাজ করেন। দুপুরে ওই 2 বছরের কন্যা সন্তানকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান। এর প্রায় 2 ঘন্টা পর কাজ শেষে বাসায় ফিরে তিনি সন্তানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ওর শরীরে কাপড়ে ব্লাড লেগে গেছে। একটা ছেলের কাছে মানে ওরা খেলাধুলা করে সবসময় একসাথে। মাইয়ার তো 2 বছর বয়স, কথা বলতে পারে। মাইয়ারে জিগাইছে যে আম্মু তোমার এই অবস্থা কেমনে হইলো। পরে কান্নাকাটি করলো, করার পরে ওই যে কাছাকাছি একটা হসপিটাল ওই থেকে ওনে যাওয়ার পরে ওই থেকে ঢাকায় মেডিকেলে পাঠাইছে। যে ছেলেটা 6-এ পড়ে, সেও শিশু, তাকে আমরা নিরাপত্তা হেফাজতে নিয়েছি। আপনার শিশু আইনে আপনার যে এটা হবে সেইভাবে আমরা তাকে আপনার ট্রিটমেন্ট করব। সমাজ কল্যাণ অফিসারকে খবর দেওয়া হয়েছে। আবার আপনার তাকে নারী এবং শিশু ডেস্কে নিয়ে আসা হয়েছে। আপনার ওই বাচ্চা যে ভিকটিম তাকে আপনার ঢাকা মেডিকেলে আপনার পাঠানো হয়েছে এবং চিকিৎসার আপনার সুব্যবস্থা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রামীণ উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানান তিনি। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। উন্নয়ন তখন টেকসই হয় যখন তা শহরকেন্দ্রিক না হয়ে গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়। দিবসের আলোচনায় অংশ নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছে। আমরা পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের সকল সেক্টরকে আগামী দিনে এমনভাবে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে আমরা কাজে লাগাবো যেন গ্রামের অর্থনীতি আমাদের অন্য একটি পর্যায়ে চলে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে। সে কারণে তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমানের উন্নয়ন হয়নি। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে। যখন গ্রামে গেছি, গিয়ে দেখি যে রাস্তাঘাট নাই, তাহলে এত টাকা এলজিইডির গেল কোথায়? এর আগে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
Our government has given priority to education and health sector, which will strengthen the capacity of the rural community. সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। Pioneering দেশের জাহাজ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক পরিবেশ ও নিরাপত্তা মানদণ্ডে আনতে গ্রিন লাইসেন্স বাধ্যতামূলক করার কথা জানিয়েছে সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে এই কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পর্যায়ক্রমে সব জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডকে গ্রিন সার্টিফিকেশনের আওতায় আনা হবে। তিনি বলেন, একসময় বিশ্বের প্রায় ৪৫% জাহাজ বাংলাদেশে রিসাইক্লিং হতো এবং এ খাতে দেশ শীর্ষ অবস্থানে ছিল। সরকার সেই হারানো অবস্থান ফিরে পেতে কাজ করছে। এই সময় পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সমস্যাটা কি, এটা ওনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আমি। যদি কোনো সমস্যা থেকে থাকে, ব্যবসায়িক কোনো সমস্যা, সরকারি নিয়ম নীতির কোনো সমস্যা, সেগুলি যাতে দ্রুত সমাধান হয় সেই জন্যই আমার আশা। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলি নিয়ে আমরা কাজ করছি। এবার আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের নেগোম্বো কারাগারে টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 25 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন কারা কর্মকর্তা ও 20 জন বন্দী রয়েছেন। এছাড়া প্রায় 100 জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, দ্বিতীয় দিনের মতো সকালে একদল বন্দী পরিকল্পিতভাবে হামলা চালানোর পর আবারও সংঘর্ষ শুরু হয়। পরে তার নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। এর আগের দিন রোববার এই কারাগারে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত ও 38 জন আহত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষায়িত দল এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার কারণ জানতে কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের কাছে 25 রানে হারল বাংলাদেশ। 142 রানের স্বল্প টার্গেটে নেমে মাত্র 17 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান 49 রানের জুটি গড়ে দলের বিপর্যয় রোধের চেষ্টা করেন, কিন্তু পরের ব্যাটাররা ব্যর্থ হন। সোহান সর্বোচ্চ 31 রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। জিম্বাবুয়ের বোলিংয়ে 116 রানে অল আউট হয় বাংলাদেশ। রিচার্ড এনগাভারা ও ব্র্যাড ইভান্স 3টি করে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান। এর আগে হারারের স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুরে মাত্র 141 রানে অল আউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন নিউম্যান নিয়ামহরি। অধিনায়ক রিচার্ড এনগাভারা করেন 27 রান। 21 রানে 6 উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। এটি এখন ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। থেমে গেল রোনালদোর বিশ্বকাপ যাত্রা। পর্তুগালকে হারিয়ে শেষ 8 স্পেন। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে লড়বে আর্জেন্টিনা ও মিশর। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ককটেল বিস্ফোরণ, বেশ কয়েকজন আহত। রাজধানীতে প্রতিবাদী বিক্ষোভ। সরকার রক্তের রাজনীতি চাইলে এনসিপি প্রস্তুত, নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আগ্রহী সরকার। মির্জা ফখরুল, নির্দলীয় ভোটে প্রার্থী দেবে না বিএনপি। অক্টোবর থেকে প্রস্তুত ইসি। এবং রাজধানীর দক্ষিণখানে 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।